বিএনপির শত্রু হচ্ছে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া কথাগুলোই হচ্ছে তাদের শত্রু, অন্য কোনো দল না। কারণ হচ্ছে নেতৃবৃন্দরা যেই বক্তব্যই প্রদান করতেছে সব বক্তব্য হচ্ছে এই পূর্বের আওয়ামী ফ্যাসিস্টদের মতোই সব মিলতেছে। আর হচ্ছে না মিললেও যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম সেগুলো হচ্ছে দেশের জনগণের স্বার্থের বাহিরে। তো আমি মনে করি তারা এই পর্যায়ে এসে যত বেশি চুপ থাকতে পারবে, যত বেশি বয়ান দেওয়া থেকে দূরে থাকতে পারবে, বক্তব্য দেওয়া থেকে দূরে থাকতে পারবে, অপিনিয়ন শেয়ার করা থেকে দূরে থাকতে পারে, ততই তাদের জন্য ভালো হবে। তারা এখন চুপ থাকুক, তাহলেই ভালো হবে। যখন হচ্ছে নির্বাচনের প্রচারণা আসবে ঠিক ওই সময়ে কথা বলো। পূর্বে থেকে বলে হচ্ছে জনগণ থেকে অনেক বেশি দূরে চলে যাইতেছে, খুব বেশি দূরে চলে যেতেছে। তো এই মুহূর্তে হচ্ছে দেখা গেলে যে বিএনপি শত্রু কোনো অন্য কোনো দল না, বিএনপির শত্রু হচ্ছে তাদের নেতৃবৃন্দই, শুধুমাত্র তাদের কথার কারণে। কাজের থেকে হচ্ছে কথার কারণে। কাজ তো অনেকগুলাই হইতেছে, যেগুলাকে দেখেও মানুষ হচ্ছে দ্বিতীয়বার সুযোগ দিবে যে হচ্ছে হ্যাঁ সমস্যা নাই তোমরা বসো। কিন্তু তাদের বক্তব্যগুলো দেখে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মতো জনগণ খুবই কম সংখ্যক। যেগুলা আছে সেগুলাকেও হারাবে। এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই বিএনপি নেতৃবৃন্দদের কাছে। আসলেই খুব হাস্যকর হয়ে যেতেছে। জনগণ থেকে 100 মাইল দূরে চলে যেতেছে ওরা, যেটা উচিত না। এই দলের থাকা উচিত দেশে। তো তাদেরও এভাবেই থাকা উচিত, সবকিছু মেনটেন্স করে চলা উচিত। আর যেই বক্তব্যগুলোর জন্য হচ্ছে তাদের সমস্যা হইতেছে সেই বক্তব্যগুলা ক্লিয়ার করা উচিত, এখনো পর্যন্ত সময় আছে। তো আমি মনে করি হচ্ছে বিএনপির শত্রু আপাতত দৃষ্টিতে কোনো দলেই না, তাদের শত্রু শুধুমাত্র তাদের দলের নেতাদের বক্তব্যই, যে বক্তব্যগুলো হচ্ছে খুবই কুরুচিপূর্ণ।